বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। মূলত আগামী দিনে কিভাবে দপ্তরের কাজগুলো আরো ভালোভাবে করা যায় সেই বিষয়ে হয় আলোচনা। এছাড়াও আর কোন কোন ক্ষেত্রে অসুবিধা রয়েছে সেই সকল বিষয় নিয়ে কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে পড়ার পরিবেশ তৈরি করা, যাতে শিশুরা লেখাপড়া এবং তার মানসিকতার বিকাশ ঘটে, এই ব্যাপারে সিডিপিওদের তিনি নির্দেশ দেন। মন্ত্রী বলেন, অনেক অভিভাবকরা ভাবেন যে অঙ্গনওয়াড়ি সেন্টারে তাদের শিশুরা ভর্তি হলে পরবর্তী সময়ে কোনো নামি দামি বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। বিভিন্ন জেলার পর্যালোচনা বৈঠকে দেখা যায়, সিডিপিওগণ যেভাবে শিক্ষা দপ্তরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ রাখার কথা সেভাবে রাখছেন না। অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো পরিচালনার ক্ষেত্রে ফান্ডের কোনো সমস্যা নেই। সেই ফান্ড থেকে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সংস্কার এবং জলজীবন মিশন থেকে পানীয় জলের সংযোগ দেওয়ার সুযোগ রয়েছে। যে সমস্ত বাচ্চারা যায়, এদের ছাড়া বাকি বাচ্চার মা বাবারা ভাবে যে অঙ্গনওয়াড়ি স্কুলে দিলে পরে বাচ্চাকে অন্য স্কুলে প্রাইভেটে ভর্তি করানো যাবে না, বা আমি উমাকান্ততে ভর্তি করতে পারবো না, আমার বাচ্চাকে তুলসীবতীতে ভর্তি করতে পারবো না, এখানে অন্যান্য স্কুল যেগুলো ভালো স্কুল রয়েছে আগরতলা শহরে তারা আমার বাচ্চাকে নেবে না। তার জন্য অঙ্গনওয়াড়ি স্কুলে না দিয়ে তারা প্রাইভেট স্কুলগুলোতে দেয়, যেগুলো আমাদের প্লে স্কুল বা যেগুলো নার্সারি স্কুল রয়েছে সেখানে তারা দেয়। তো এটার থেকে পরিবর্তন আনা, এখান থেকে মানুষ যেন বেরিয়ে আসে, মানুষ যেন অঙ্গনওয়াড়ি মুখে হয়, অঙ্গনওয়াড়িতে যেন ছেলে মেয়েদেরকে দেয়, সেখানে যেন স্কুলে একটা পড়ার পরিবেশ তৈরি হয়, সেই স্কুলগুলোকে আপগ্রেড করা, এই কাজগুলো করা। আজকে যারা সিডিপিওরা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, জাস্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা আপনাদের যে কাজ করছেন সেটা নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে করছেন। আমি যেটা বলছিলাম যে আমার থেকে অনেক ভালো জানেন, আপনারা ভালো করেন, কিন্তু আমরা চাই আর একটু ভালো যেন আপনারা কাজটা করেন, সেগুলো মনিটরিং করা। আমি দেখেছি ইতিমধ্যে আমরা যত জেলাতে রিভিউ মিটিং করেছি, আমরা দেখেছি আমাদের সিডিপিওরা যে ধরনের কোঅর্ডিনেশন ব্লকের সঙ্গে করা দরকার বা সেখানে জেলা আধিকারিকদের সঙ্গে করা দরকার, একটু যেন কম রয়েছে। আর একটু বেশি করে যদি করি আমরা কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর যে বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোর জন্য নিশ্চয়ই আমাদের দপ্তর দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা 15 ফাইন্যান্স কমিশনের যে ফান্ড দেওয়া হয় পঞ্চায়েতগুলোকে, পঞ্চায়েত ইমপ্লিমেন্ট করে সমিতিগুলো, সেখানে যথেষ্ট পরিমাণ ফান্ড রয়েছে, যেগুলো অঙ্গনওয়াড়ি যে আমাদের কিচেন সেটাকে ঠিক করে দেওয়া, মেরামত করা, বা জল জীবন মিশনের মাধ্যমে সরকারের কাছে প্রচুর ফান্ড রয়েছে, করছেও জল জীবন মিশন। মন্ত্রী সামাজিক ভাতার বিষয়ে বলেন, সঠিক সময়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেওয়ার কারণে ভাতা পেতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, আগামী দিন এই বিষয়টা আরো কঠিন হয়ে যাবে। পোর্টালে যে তথ্য থাকবে সেই তথ্য অনুযায়ী আগামী দিন ফান্ড দেওয়া হবে। এগুলো যদি নিয়মিত না থাকে তাহলে আগামী দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে চাল ডাল ইত্যাদি দেওয়া যাবে না। তার জন্য যারা অঙ্গনওয়াড়ি পরিচালনা করেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। আজকালকে অনেক সময় আমরা দেখি ফান্ড রেজ হচ্ছে না, ফান্ড দিচ্ছে না। গতকালকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে কথা হচ্ছিল আমাদের সোশ্যাল পেনশন নিয়ে, তখন তারা বলছে যে সোশ্যাল পেনশন এই জন্য আমরা আটকিয়ে রেখেছিলাম, আপনারা ইউসি দেননি। তো এই যে বিষয়টা, এই পোষণ টাকারও সেম, আজকে হয়তো খুব ইজি, আর কিছুদিন মধ্যে সেটা আরো কঠিন হয়ে যাবে। পোষণ টাকারের যে তথ্য থাকবে সেই তথ্যের উপরেই কিন্তু ফান্ড দেওয়া হবে। তো এইটা যদি আপনারা প্রপার না করেন তাহলে আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে যে সেখানে যে সমস্ত চাল ডাল যেগুলো সরবরাহ করে সেগুলো দিতে পারবেন না। তো সেখানে আপনারা যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রয়েছে তাদেরকে একটা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়ে পোষণ টেকারের জন্য 100% এন্ট্রি করতে পারে, তার জন্য তাদেরকে মোটিভেট করা, তাদেরকে দরকার হলে প্রশিক্ষণের ব্যবস্থা করা। রাজ্য সরকারের উন্নয়নের গতিধারা বজায় রাখতে এবং সময়ের কাজ সময়ে শেষ করার লক্ষ্যে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে সফলতা এবং ব্যর্থতার বিষয়গুলো পর্যালোচনা করে আগামী দিন আরো বেশি জনমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে বিভিন্ন দপ্তর। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।